আমার তো মনে হচ্ছে আমাদের দুইজনকে আল্লাহ হাতে ধরে নিয়ে এসেছে। তাছাড়া তো আসার কি, আমরা আর 15 মিনিটের ভেতরে বিমানের কোনো টিকিটও নেই। ওদিকে আকাশ ভালো না, ছাড়বে না। মানে 2টা মাহফিলে আজকে নষ্ট হয়ে যেত। তারপরেও আল্লাহ যেহেতু পরিষ্কার করে দিয়েছেন, এই জন্য আসতে পেরেছি। আপনারা সুযোগ দিন ভাই, কথা বলবেন না। বিশেষ করে মাহফিল যাদের মাধ্যমে তৈরি হয়েছে, এই মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, হ্যাঁ, লিটন ভাই বলে একজন আছে আপনাদের, উনি পরিশ্রম করেছে সবচাইতে বেশি। আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করেন, আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। যে অবস্থায় আছি এইটাই ভালো আছি, সামনে আরো খারাপ আসতে পারে। কথা বলে না কেন? খারাপটা যেন না আসে, সেজন্য আমাদের এখন হাত এবং বিবেক কাজে লাগানো লাগবে। ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাউমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে জাতি তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। সুযোগ আল্লাহ করে দিয়েছেন, চেষ্টা আমাদের করা লাগবে সামনে। কথা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদের বিবেকটা এবং হাতটা কাজে লাগানোর তৌফিক সামনে দান করেন। খারাপ সময় যেন আমাদের সামনে আর না আসে। যদিও উত্তম প্রতিবেশীর তুলনায় পেয়েছি এমন একটা, মানে নাম ধরতেও কেমন লাগে, একটা প্রতিবেশীর জাতই না। যাদেরকে পেলাম আমরা একই প্রতিবেশীর জাত। এত মিথ্যা কথা মানুষ ছড়ায় কি করে? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেন, এত বেশি আদেশ পেয়েছিলাম আমি, মনে হচ্ছিল যে জমি জায়গার ভাগও তাকে দেওয়া লাগবে। আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতিনিয়ত। এদেশ জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত। আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা, সে 47, 71, 24 পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীন করলাম আমরা, আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করেছি। এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে। যাকে আমরা পাঠাইনি, যে গেছে তার কাছে, সে তো একটু শুধরিয়ে দিতে পারে যে এত মিথ্যা কথা বলা ঠিক না। আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে, আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই ময়ূখ রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজড়াদের কাছে ছেড়ে দেওয়া দরকার। কামড়িয়ে খেয়ে ফেলবে। শয়তানে এত মিথ্যা কথা বলে, সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। অথচ এই পৃথিবীর 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে। তামাম দুনিয়া এটা দেখছে না। আপনি নিজের কথায় নিজে কিন্তু ধরা পড়ে যাবেন। আপনারা দেখেছেন কালকে পঞ্চগড় এবং মাগুরা, এই 2 জেলা থেকে 2 জন গিয়েছিল চিকিৎসার জন্য। তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি, আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন, তাই না? উনি বলছে কিসের, হ্যাঁ কি বলেন আপনি? আমরা এসেছি 2 জন চিকিৎসার জন্য, আর 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি আরামে আছি আমরা। আর মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো হয়ে, আর কথা নেই। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা। পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর ওদের কোনো কাজ নেই। মাটির নিচে শুধু নাকি মন্দির পায়। 1000 বছর 1500 বছর আগে ওখানে নাকি মন্দির ছিল, দে মসজিদ ভেঙে দিয়ে ওই মন্দির আবিষ্কার কর। আপনারা হয়তো ইতিহাস পড়েননি বা জানেন না, স্মরণ করাচ্ছি। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আব্রাহার, একটু পড়বেন। যে মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ধোয়া ধোয়া তুলে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। যদি আবার আবাবিল পাঠানো লাগে, আল্লাহ কিন্তু পাঠাবে তার ঘর হেফাজতের জন্য। বলেন ঠিক কিনা? দরকার হয় 18 কোটি বাঙালি আমরা যারা মুসলিম আবাবিল হয়ে দেখা দেব, আপনারা থামবেন।
একের কথা অন্যের, একের দোষ অন্যের ওপরে জড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কি আরম্ভ করেছেন। এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না। কি ও বিয়ে আমরা মানি? তারপরও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে? তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায় না। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ নিষেধ করছেন মুশরিক পুরুষ যতক্ষণ মুমিন না হবে তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং এ দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায়। আর যে বয়স দাদার, এখন মুসলমান হওয়া সম্ভব? ও তো শেষে দেখা যাচ্ছে হাসাম বা ডাক্তার কাটতে যে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না, বড় ভাইরা আছে, এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 বর্গ মাইল না, হাফ বর্গ মাইলের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু করা লাগে 36 কোটি দাদা নিয়ে তারপরে কবরে যাবে। আশা করছি ওদের বিবেক খুলবে। এরপরও যদি না খোলে বুঝতে হবে ও এ কোরআন শরীফ, বুখারী শরীফ এগুলো দিয়ে হবে না, ওদের জন্য দরকার বাকারি শরীফ। আল্লাহ ওদেরকে হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্যই তো এই 3 মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথাবার্তারা লাইন মতো আসে নাই। আজকেও সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে, উনি বলছে আর কতদিন মার খাবেন এভাবে, এবার ঘুরে দাঁড়ান। কি ঘুরে দাঁড়াবেন আপনি? আপনি যা করেছেন ঘুরে দাঁড়ানোর মতো আছে? এই জন্য উস্কানিতে কেউ যেন আবার পা দিয়েন না। উনি বসে বসে কলা খায়, কফি খায়, চা খায় আর উস্কানি দেয়। উস্কানিতে পা দিলে কি হয় দেখেননি গোপালগঞ্জে? পেছনে সব বানরের মতো হয়ে গেছিল। এত পিটানো পিটিয়েছিল প্রশাসন, আর্মিতে। উস্কানিতে পা দেবে না। আর ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। ও বসে আসবে কি করে? কারণ কাজ সব শেষ করে ফেলিস। এই জন্য আমরা চাই, আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না। এই যে তাবলীগ জামাতে 2 গ্রুপে শুনছি মারামারি। কিসের 2 গ্রুপ? যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে না, কোনো গ্রুপ না, ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে। এই যেন আহ্বান জানাবো এই হত্যার দ্রুত বিচার যেন এ দেশের দায়িত্বে যারা আছে তারা করে, নয়তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে। বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সে লোক আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। 30 বছর এখন জেল খাটা লাগবে। কই আপনার দল তো দেখছে না আপনাকে, কেউ দেখে না আপনাকে। ভেতরের অবস্থা আমি 3 বছর থেকে যা দেখলাম এইটাই। 8 জনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন, যদি একবার 4 দেওয়ালের মাঝে যান না, বাপ বলারও সময় পাবেন না। আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায়, ভেতরে অবস্থা যে কত করুণ খারাপ এটা আমি দেখতে পেয়েছি। এই জন্য আহ্বান জানাবো, এ বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমির সংশোধন হয়ে যাওয়ার পরে কেউ ফ্যাসাদ সৃষ্টি করবা না, এ নির্দেশ কার বলেন? চেষ্টা চলছে দেশকে শান্ত এবং নির্মল করার জন্য। এখন সংস্কার যেহেতু আরম্ভ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার চলছে। যাই সংস্কার করছেন আগে সংবিধান সংস্কারে হাত দেন, এটাও হাত দিয়েছে দেখতে পাচ্ছি। কোরআনে কারিমের সূরা ফুরকানের 77টা আয়াত আল্লাহ দিয়েছেন, এর ভেতরে 73টা ধারা আছে। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে কি? সুতরাং এই দেশে যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এটা দিয়ে আমরা ঢেকে রাখতে চাই, সূরা ফুরকানের 73টা ধারা দিয়ে বাংলার সংবিধান বানানো দরকার।
এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন অন্ধকারে হাত তোলেন তো দেখি। এই দেখাও তো যাচ্ছে না, তোলেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা যেন পৌঁছে যায় সারা বাংলাদেশ থেকে। এরকম আওয়াজ উঠলে, যেহেতু ৯৬% আমরা মুসলমান, আশা করছি যিনি দায়িত্বে আছে তিনিও একজন মুসলমান। আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে আছে না একজন সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখের জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি, বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। কথা বলো না কেন? সেজন্য আমাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের শোক আমরা কেউ পাইনি। পেয়েছি বলেন? এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে এই 73টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি 73টা ধারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কায়েম হলে এদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়, মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো তোমাদের উপরে আসে, সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে দেই। ওয়া ইয়াফু আন কাসীর। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো, সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে আমাদের জীবনটাকে। আমরা এমন কোন অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন তিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে। এটা তাফসিরে কাবিরের থেকে বলছি। পিপিলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে, হে রাসূল, আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে গোনাগুলো উঠতেছে আল্লাহর কাছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গোনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের উপরে। মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যে ধরনের গোনা করে, অপরাধ করে, ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি টিকতেই পারি না। এর ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে কাবিরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম। কি এখানে কি আরম্ভ হয়েছে? হ্যাঁ না, এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে?
হয় বসেন না চলে যান। দেন তো ভাই, সব নামিয়ে দেন, দেন দেন, সব নামিয়ে দেন, একটাও যেন না থাকে এখানে। আরে ভাই নামাতে এত দেরি করেন কি করেন? আপনার হাতে লাঠি কি করেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ফাতিলকা বয়ুতুহুম, বাইতুন দেয়নি বয়ুত বহু বচন। তিলকার আগে ফা আছে, আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো, এই সেই, এই জবাব দেন না কেন? এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা যদি লূত আলাইহিস সালামের জামানার ঘটনা কেন্দ্রিক নাজিল করা, আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন এই সেই ঘর, এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি। এটাতে কত বাস্তব তার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এই যে ইনাদের এমপি টগর মিয়ার বাড়ি, আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে, জনশূন্য। আমার মনে হয় জিন ভূত ওখানে থাকতে ভয় পায়, কারণ গণ টয়লেট এখন একটা টয়লেট হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিসন্ধি করত, জুলুম করত, কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে, কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে এই ঘর থেকে ষড়যন্ত্র করতো বসে বসে। আল্লাহ বলেন শত জায়গায় এগুলো হয়েছে, ওই জালেম শুধু না, জালেমদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি। আমি 630টা থানার খবর জানি বাংলাদেশে, প্রায় থানায় আমি গেছি। এই 3.5 মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ জালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। এখন এগুলো বানিয়েছে কে? না না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নাম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশে জালেমদের বাড়ি খোঁজ নিয়ে দেখেন, ভেঙেছে কে, একজনেরও নাম পাবেন না। এই কথা বলছে না কেন? আপনাদের রংপুর বিভাগ আমি জানি না, খুলনা বিভাগের কথা বলছি, জালেমদের বাড়ি ঘর আর নেই, সবগুলো এখন জাতীয় টয়লেট। এমনি এমনি এগুলো হয়নি। আল্লাহ বলেন বিমা যালামু, এখানে বসে জুলুম করতো, জুলুমের দুর্বিসন্ধি করতো এরা। ইন্না ফি যালিকা লাআয়াতান, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা। এদের এত বড় 15 বছরের কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, আগামী 5 বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে এই দুর্বিসন্ধি আটতেছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। কথা বলেন না কেন? অনেকে কিন্তু এই ধান্দায় আছে যে থালা আগে হাতে পায়, দেখেন কি করি। কি করবেন আপনি? জামাল ভাই তো টাচ দিয়েছিল, জুলুম যারাই করবে এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে। এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ তুলে দিতে পারে, আপনি টের পেয়েছেন 15 বছর ওদের শিকড় কত নিচে নেমেছিল। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল যে টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না।
আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন? একজন কেউ পাবেন না। এই কথা বলেন না কেন? হানিফের এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, আপনি এখন যে দেখেন ওটা এখন টয়লেট। কারণ টয়লেট করবে যেখানে বসে, ও টয়লেটের প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। কোথায় বসবে জায়গা পায় না, ইটও তো নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। এই জন্য কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় এই, এদের এত বড় শিকড় যদি মাটির সাথে মিশে যেতে পারে, আগামীতে যারা এই ধান্দায় আছেন যে চেয়ারে বসি দেখেন কি করি, আপনার বাড়িও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে, কোনো ব্যাপারই না। অলরেডি অনেকের উপর থেকে আল্লাহ জনগণের মন কিন্তু বেশিরভাগ সরিয়ে নিয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। এই জালেমরা যদি জুলুম করার কারণে, চাঁদাবাজি করার কারণে মানুষের মন থেকে উঠে যায়, আগস্টের 5 তারিখের পর থেকে যারা চাঁদাবাজি আরম্ভ করেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে ভালোবাসে? এমনি 15 থেকে কমনে তাকাও, এমনি 15 থেকে 58% মানুষ চলে এসেছে। মানুষের মেধা বুদ্ধি এখন কাজ করছে। এতদিন এটা বাধা ছিল, এখন খুলে গেছে। আর আন্তর্জাতিক মহল তো আছে, এই জন্য সাবধানে। গত পরশু দিনের নারায়ণগঞ্জের বন্দরের চাঁদাবাজিটাও কিন্তু মানুষ দেখতেছে। বিএনপির নাম করে এগুলো যারা করতেছেন, আপনার কিন্তু কপালে আগুন লাগবে, আপনি টের পাচ্ছেন। চাঁদাবাজি করে যদি সম্পদ বানানো যায়, হয়তো এই পাশের জেলা বগুড়া, আপনি বলেন তো বগুড়ার যে কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কত কিছু রেখে যেতে পারতেন, কিছুই তো রেখে যাননি। তার পরবর্তী প্রজন্ম যদিও লাইন মতো ছিল না, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। এমনি এমনি এটা তার জীবনে এমন এমন কিছু কাজ আপনি পাবেন। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, তার মানে জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তার আদর্শ ধারণ করার কথা বলেন, আর আপনি চাঁদাবাজি করেন। আপনি মানুষ, খবর যদি জায়গা মতো চলে যায়, দলীয় পদ না, জীবন পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শিক্ষা নেব, আমরা যেন চাঁদাবাজি না করি, এবং কেউ করলে আমরা করতেও দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, এই দেশে যদি ইসলাম আমরা নিয়ে আসতে পারি, এ দেশে চাঁদাবাজি হবে না, কাউকে করতেও দেব না। এটা আমরা চাই না। এই জন্য জালেমদের যে পরিণতি হয়েছে গুনার কারণে, অপরাধের কারণে, আমাদের হোক, আমরা চাই। আল্লাহ পাক বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আছে, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে, একটাও আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা ফসল। আমি চাই এগুলো দিয়ে তোমাদেরকে তোমাদের পাপের কিছু শাস্তি দিতে, যেন তোমরা ফিরে আসো। এই জন্য আমি ওই যে শানে নজরুল বলছিলাম, বিশ্ব নবী যখন দেখলেন কিছু পিপিলিকা উঠতেছে আকাশে, আর কিছু পিপিলিকা কালো কালো নামতেছে, ফেরেশতা বলে হে রাসূল, এই যে ওঠে এগুলো আপনার উম্মতের পাপের ফসল উঠতেছে, আর যেগুলো নামে ওগুলো তাদের পাপের কারণে আল্লাহ গজব নামাচ্ছে। তাহলে দুনিয়া আমরা যারা বাস করি, আমাদের এই মুহূর্তে সতর্ক হওয়া লাগবে।
আল্লাহ কিন্তু একটা নির্মল শান্ত এমন একটা সুন্দর গ্রামের উদাহরণ আমাদের সামনে আজকে সেট করেছেন তেলাওয়াতকৃত আয়াতে। এটা সূরা নমল থেকে বলছি, বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলাবো আজকে। সূরা নাহাল থেকে বলছি 112 নম্বর আয়াত। সূরা নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? প্রথমে নামকরণের একটা শিক্ষা আছে, এটা বলে নেই। 68 নম্বর আয়াতে পাবেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, আমি মৌমাছির প্রতি ওহী করেছিলাম শুধু একবার, যে 3 জায়গায় বাসা বাঁধবা তোমরা, নিজেদের ঘর বাড়ি বাঁধবা 3 জায়গায় মাত্র, পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, আর মানুষের ঘরের চালে বা কার্নিশে ছাদে। নবী আপনি জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাছিরা কোনো জায়গায় বাসা বাঁধে না, কিয়ামত পর্যন্ত বাঁধবেও না। আমার প্রশ্ন হচ্ছে, মৌমাছিদের আল্লাহ আদেশ করেছে কয়দিন? কথা বলে না কেন? মাত্র একদিন একটা আদেশ দিয়েছে, ওইটা আজ পর্যন্ত ওরা মেনে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এজন্য ওদের ভেতরে কোনো ঝামেলা নেই। আর আমাদেরকে কোরআনে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন 500। কয়টা? একটাও আমরা মানি না। ওরা একটা আদেশ পেয়ে একটাই মেনে চলছে, ঝামেলা নেই। 500টা পেয়েছি, একটাও মানি না, ঝামেলা হবে না? হবে কি? এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআনে কারীম থেকে 500 আয়াত জেনে বুঝে আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে এখন থেকে মিলানো। তাহলে ওই যে পাপগুলো উঠতেছে ওগুলো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের সমাজ যখন কায়েম হয়, কোরআন যখন বিজয় হয়, তখন হালালকে হালাল, হারামকে হারাম জানা এবং ছেড়ে দেওয়া সহজ হয়। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে। এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। কোরআন যদি সত্যি ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে বিজয়ী হয়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ হয়। এ বাংলাদেশে 54 বছরে কোরআন বিজয়ী হয়নি, এজন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক জায়গায় মানতে পারিনি, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারিনি। কথা বলে না কেন? এই যে সুদ হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না, কারণ কি? কারণ কোরআন এই দেশে বিজয়ী নেই। কোরআনে কারীম যেখানে অর্থনীতিতে থাকা দরকার ছিল, ওই জায়গায় কোরআন আজ নেই। জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চেয়েছিল কোরআনে কারীম, সেখানে আমরা নিয়ে যেতে পারিনি। এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে হারামকে হারাম জানার পরও আমরা অনেকে এখন মানতে পারছি না। অর্থনীতির যে চ্যাপ্টার গুলো আছে, সূরা বাকারার 168 কি 175 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন। ব্যবসা যে একটা ইবাদত, অর্থনীতি একটা ইবাদতের মূল মানদণ্ডের ভেতরে একটা, অনেকে আমরা জানিও না, মানিও না। কারণ না জানলে আপনি মানবেন কি করে? এখানে 100 জনের মনে হয় 98 জন ফেল করবে যে মোশারাকা কি বলেন তো, মোদারাবা কি বলেন তো, মোরাহাবা কি বলেন তো, বায়ে সালাম কারে বলে, বায়ে ইস্তেসনা কারে বলে, বায়ে মুআজ্জাল কারে বলে, বায়ে ওয়াহিদা কারে বলে, 28টা নিয়ম আছে। আপনি যে ব্যবসা একটা ইবাদত, একটাও জানেন না, তো ইবাদত হচ্ছে কি করে? অথচ বিশ্ব নবী নিজের জীবনে মোদারাবা তিনি পালন করে দেখিয়েছেন। ইসলামী ব্যাংকে এখন যেটা আছে, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন, এইটার নাম আরবিতে মোদারাবা বলে। ইসলামী ব্যাংকে যান, টাকা পয়সা দেবেন, আপনার টাকা আর তাদের শ্রম, তারা বিভিন্ন কায়দা কৌশলগুলো ব্যবহার করে আপনার টাকায় আরো টাকা বাড়তে থাকবে। আর বাকি যে ব্যাংকিং ব্যবস্থা দেশে আছে, সোনালী, চৈতালি, রূপালী, আমি বাকিগুলোর নামও জানি না, সব ব্যাংকে দেখবেন সরাসরি আপনাকে জবাই করায়। এখন যদি বলেন হ্যাঁ ইসলামী ব্যাংকেও আছে, হ্যাঁ আছে,
কিন্তু যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে আপনি কায়েম করে দেখাতে না পারবেন, ততদিন ইসলামী ব্যাংক না, ফেরেশতা জিবরাইল ব্যাংক যদি খোলে সে ওষুধ খাওয়া লাগবে। কথা বুঝতেছে? এই যে টুপিটা সুন্দর লাগছে না, এর ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষ সুদের টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন। আরে বেটা, নবীজি নিজে মক্কায় 13 বছর নামাজ পড়েননি? কথা বলেন না কেন? তো ওই সময় তার তো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি সামনে নিয়ে নামাজ পড়ে নামাজ হয়? ও বলছেন না, নবীর নামাজ হয়নি। আজ যে বললাম টুপিটার ভেতরে সুদ, এই যে সুন্দর দেখতে কোটিটা কি সুন্দর লাগছে, এর ভেতরে সুদ আছে। কারণ হচ্ছে এই, আমি হয়তো সুদের টাকা দিয়ে এটা কিনি নাই, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। হ্যাঁ, কথা বলছেন? প্রত্যেকটা জিনিস এরকম। যাকাত যতদিন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা না যাবে, ততদিন আপনি এদেশে সুদ থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, যতদিন কায়েম করতে না পারি ততদিন কাজ করলে গোনা হবে না, নবীজির যেমন হয়নি। অথচ ওই নবী বাকি 10 বছর যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন মদিনার, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি এসে শুধু মূর্তি ফেলে দেয়নি, ভেঙ্গে ভেঙ্গে দূর করে দিয়েছেন। কথা বলেন না কেন? সুতরাং রাষ্ট্রে যদি সত্যি ইসলামটা আমরা বিজয় করতে পারি, আল্লাহর কসম, তখন এই বেপরদা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ দেওয়া লাগবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল তারা দেওয়ালে দেওয়ালে লিখন লিখেছে, ঘুষ যদি কেউ চায় তার হাত ভেঙে দেওয়া হবে। এটা যদি কায়েম হয়ে যায় কেমন হবে বলেন তো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি 9টা দফা দেখেছি, তার 3টা প্রথম দফায় আমি দেখেছি সূরা কোরআনের এই সূরা নাহালের 90 নম্বর আয়াতের প্রথম 3টা বিষয়ের সাথে তারা মিল রেখেছে। 1 নম্বরে ওরা বলেছিল ওয়ান জাস্টিস, ন্যায় বিচার কায়েম করতে চেয়েছিল না? আল্লাহ এই নির্দেশই 90 নম্বর আয়াতে প্রথম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। অবশ্যই আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা ন্যায় বিচার কায়েম করো। এইটাই তো তারা চেয়েছিল। কথা বলেন না কেন? 2 নম্বরে তারা চেয়েছিল মানবাধিকার। আল্লাহ পাক বলেন আমিও দ্বিতীয় এইটাই চেয়েছি, আল ইহসান। ইহসানের 27টা ব্যাখ্যা আছে, এর ভেতরে 1 নাম্বার ব্যাখ্যা ইহসান মানে ভালো ব্যবহার করো। কোথায় ছিল ভালো ব্যবহার বাংলাদেশে? বলে ভালো ব্যবহার করবা কাদের সাথে? নবীজি যুদ্ধবন্দী যারা তাদের সাথেও খারাপ আচরণ করেননি, ভালো ব্যবহার করে তাদের মন জয় করে ফেলেছিলেন। হযরতে সুমামা বিন ওয়াসালের জীবনটা পড়ে দেখবেন কি ব্যবহার করেছিলেন। অথচ আমরা তো যুদ্ধবন্দী ছিলাম না, আমরা ছিলাম কারাবন্দী, তাও অবৈধভাবে। কথা বলছেন না কেন? কি আচরণ করলেন আপনি? 24 ঘন্টা আমার মতো একটা চিকন মানুষকে আপনি তালা লাগিয়ে রাখতেন, তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। কি করেছিলাম আমি? আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনোদিন? আর আপনার যে মেয়ে, ও ছাতার দিকে তাকানো যায়? জামাই কন্ট্রোল করতে পারছে না, আমরা কি করব? আর ওর দিকে তাকিয়ে করবো কি? তো 4-5টা ছেলে মেয়ের মা। কথা বলছে না কেন? দেখার মতো হলে না, একবার একটু না, আমি এটা আর বলবো না। একবার এক রশ্মিকার নাম বললে মুসিবতে আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কোন কারণে একটা কারাবন্দির সাথে এটা করলেন? নবীজি জীবনে যুদ্ধবন্দির সাথে এটা করেননি। ইহসান কোথায় পেয়েছেন? এই কারণেই তো জনগণ নেমে পড়েছে রাস্তায়, যে আমরা মানবাধিকার চাই, আমরা মানবতা চাই। 3 নম্বরে তারা বলেছিল আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এটা 3 নম্বরে আল্লাহ দিয়েছেন, ওয়া ইতাইযিল কুরবা। এই আয়াতে আমি 3টা পেয়েছি, আর সূরা নহলের ভেতরে পেয়েছি আরো 3টা, আর বাকি 3টা আমি এখনো পাইনি। হয়তো বাস্তবতা দেখে তারা বানিয়েছে। এই 9টা বিষয় তারা এমনি এমনি দেয়নি। সত্যি যদি বাংলাদেশে এগুলো আমরা কায়েম করতে পারি, যার জন্য আবু সাইদ রংপুরের জীবন দিয়ে গেল, মুগ্ধ, ইয়ামিন, রায়হান, ফয়সাল,
বিথি সহ প্রায় 2732 জন ভাই বোন জীবন দিয়েছে। এদের এই রক্তের ঋণ শোধ করতে হলে অবশ্যই তাদের যে দফাগুলো ছিল এগুলো আমাদের এখন বাস্তবে দেখানো দরকার। এটা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইরা রংপুরবাসী, যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদের, আমাদের অপরাধ বাদ দেওয়া লাগবে। যে যেখানে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ যেন এভাবে দেখিয়ে দিচ্ছেন যে এরা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার হকদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রংপুরবাসী, 56,000 বর্গ মাইল আমরা চাই এ দেশটা আল্লাহ নিরাপত্তা দিয়ে দিক। বিশেষ করে প্রতিবেশী নামে এই কলঙ্ক, এই কোলাঙ্গার রাজা আরম্ভ করেছে যে ষড়যন্ত্র এখন ওরা চালাচ্ছে, এখনো আমরা শান্তি স্বস্তি নিরাপত্তায় নেই। কথা বলো না কেন? জালেম চলে গেছে তাতে কি হয়েছে? ওর বেতারটা এখনো আছে। দুই দিক থেকে ওরা ষড়যন্ত্র যা করছে, এদেশকে এখন যদি সত্যি নিরাপত্তা আল্লাহর চাদরে ঢেকে রাখতে চান, শিরিক মুক্ত জাতি তৈরি করা লাগবে। বাংলাদেশে যত শিরিক আছে তার একেবারে সরাসরি শিরিক হচ্ছে ক্ষমতার মালিক জনগণকে মনে করা। এটা শিরিক না? আলা লাহুল খালকু ওয়াল আমরু, 2 নাম্বার শিরিক বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। অথচ আল্লাহর এই জমিনের বানানো জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি করা হুকুম যারা কায়েম করতে চান তারা শিরিক করছেন। এরকম 43টা একটা একটা করে মিলাবেন, পেয়ে যাবেন এই দেশে। তাহলে এই শিরিক থেকে জাতিকে যদি আমরা মুক্ত করতে না পারি, এ দেশকে আল্লাহ শান্ত শিষ্ট নির্মল এবং নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবে না। আল্লাহর অত দায় পড়ে নাই। আপনি চাচ্ছেন কাবার এরিয়ার মতো আপনি নিরাপত্তা, কিন্তু শিরিক করছেন, হবে না। এ জাতিকে আর শিরিক থেকে প্রথমে বাঁচাতে হবে। এজন্য যাদের ভেতরে এই বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন, জবান খুলে জবাব দেন ক্ষমতার উৎসকে। এটা আমি বানালাম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় পুরা কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন, 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে, যে ক্ষমতার উৎস আমি আল্লাহ। এটা যারা অন্য কাউকে দিয়ে দেয় এরা শিরিক করছে। এক কথায় বলছি, এবার আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। কথা বলে না কেন? মুসলমান আমরা যারা আছি জবান খুলে বলেন তো, ক্ষমতায় দিতে পারে কে? আরো জোরে কে? যারা জনগণকে এই বিশ্বাস দিয়ে দিয়েছেন, আপনি বলেন তো আপনি নিজের কথায় যে আপনি কিন্তু শিরিক। আর শিরিক যারা করবে তারা মুশরিক। কথা বলছে না কেন? তাহলে মুশরিক জাতিকে আল্লাহ নিরাপত্তা, শান্তি স্বস্তি নিরাপত্তা দেবে। এই আন্দাজে লাফাচ্ছেন কেন? রংপুরবাসী, আমি আমার মূল কথা কিন্তু বলে ফেলেছি। এই দেশকে যদি আমরা কাবার মতো নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই, সবাই একমত হওয়া লাগবে, দেশ থেকে আমরা শিরিক তুলে দেব। এই 15.5 বছরে এইটা ওরা চেষ্টা করেছিল। বাবার নাম দিয়ে বলে হোক, পীরের নামে হোক, খাজার নামে হোক, বিভিন্ন নামে তারা এদেশে শিরিক এমন ভাবে গাড়ার চেষ্টা করেছিল, আল্লাহ মনে হয় নিজের হাতে কন্ট্রোল করেছেন, পারে নাই। যে অবস্থায় এখন আমরা আছি, এ জাতির ভেতরে কিয়ামতের আগে যেন শিরিক বদ্ধমূল হতে না পারে, চেষ্টা করা লাগবে। তাহলে এই দেশকে উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে শান্তি স্বস্তি নিরাপত্তার হকদার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন একটা গ্রাম ছিল যে গ্রামে শান্তি ছিল, স্বস্তি ছিল, নিরাপত্তা ছিল, নিশ্চিন্তে চাষ করা যেত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো তাদের আশপাশ দেশ থেকে,
1947, 1971, 2024 একটু মিলান। 47-এর আগে কত সুন্দর করে বিভিন্ন দেশ থেকে খাবারের ব্যবস্থা, রিস্কের ব্যবস্থা, জীবন উপকরণের ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। পক্ষান্তরে বাকি যেটা দেখলাম, বাকি যেটা দেখেছি 1971 সালের পরে যে মানুষগুলো প্রতিবেশীর নাম নিয়ে, আমাদের উপকারের নাম নিয়ে যারা দেশকে ভাগ করে দিয়ে আমাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা এখন বলছে দেশটা আমরা স্বাধীন করেছিলাম। আরে ভাই, আপনারা যদি স্বাধীন করেন তাহলে এদেশের মুক্তিযোদ্ধা এতগুলো যাদের সম্ভ্রম নষ্ট হয়েছে মেয়েদের, এটা কি গাঁজা করে গল্প? কথাটা কত গভীর, যাদের মাথায় মগজ আছে চিন্তা করেন তো। নরেন্দ্র মোদী সাহেবের কথা কোথায় যে আঘাত করেছে। 16ই ডিসেম্বর উনি ঘোষণা দিয়ে দিল যে বাংলাদেশের স্বাধীনতা আমরা করে দিয়েছি। তাহলে আমাদের দেশে এতগুলো মানুষ শহীদ হয়েছে 9 মাস, এতগুলো মহিলারা তাদের ইজ্জত হারিয়েছে, এগুলো কি সব খেলা নাকি? আপনারা বুঝবেন না, আপনাদের মাথায় ওই পর্যন্ত হয়তো নেই। যাদের মাথায় আছে তারা চিন্তা ভাবনা করে সামনে আগাবেন। গভীর ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের এই ছোট্ট দেশটা নিয়ে। কথা বলেন না কেন? কি সুন্দরভাবে চলছিল। আল্লাহ পাক বলেন, যদি সত্যি জাতির লোকেরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামের লোকেরা, দেশের লোকেরা যদি, এখানে আল্লাহ করিয়া দিয়েছেন এটা গ্রাম, গ্রামের লোকেরা যদি, জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনে, আরে দাবি অনুযায়ী যদি আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, আকাশ আর জমিনের যত বরকতের দরজা আল্লাহ সব খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কারো কাছে হাত পাতার দরকার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকেও ঘোষণা দিয়েছে, এই ছোট্ট একটা দেশ, এখানে বাস করে 18 কোটির উপরে মানুষ। পৃথিবীর কোন দেশে এরকম ঘনবসতি আমি পাইনি। উনি যেহেতু বিভিন্ন দেশ সফর করেছেন, উনি বলছে 18 কোটি মানুষের এই হাতকে আমরা যদি কাজের হাত বানিয়ে ফেলতে পারি, যত টাকা পাচার হয়েছে দেশ থেকে এগুলো যদি ফেরত আনতে পারি, এ দেশটা আবার দাঁড়িয়ে যাবে, কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। আজকে আসার সময় যে সাড়িয়াকান্দি বগুড়া পার হওয়ার সময় পাইলট আমারে বলছিল, হুজুর এই দেখেন এটা কিসা বিশাল বিশাল কত ফ্যাক্টরি বানিয়েছে। ওনারে বললাম যে এই ফ্যাক্টরি বানিয়েছে ঠিক, কিন্তু টাকা যা পাচার করেছে, ওই মানুষগুলো যদি টাকাগুলো পাচার না করে বেগম পাড়া সাহেব পাড়া না বানিয়ে শুধু এই দেশেই যদি কর্মসংস্থান তৈরি করত, লক্ষ লক্ষ মানুষের বিদেশ যাওয়া লাগতো না, এই দেশেই তারা বৈধ কাজ করে আয় করতে পারত। এই কথা বুঝতে দেন। কি করলেন আপনি টাকাগুলো বাইরে গিয়ে? বাইরে তো গিয়েছিলাম কিছুদিন আগে, মালয়েশিয়া, সিঙ্গাপুর আপনি বানিয়েছেন, ওখানে সাহেব পাড়া, কানাডায় বানিয়েছেন বেগম পাড়া, কি হচ্ছে পড়ে আছে এখন। এতগুলো টাকা আপনি সেখানে ফেলে রাখলেন। একটা মূর্খ মানুষও বোঝে যে টাকা এক জায়গায় ফেলে রাখলে ওটা একটা কাগজ, ওটা যদি আপনি কাজে লাগান 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হবে, 10টা মানুষের পরিবার চলবে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই দরবেশ মার্কা মানুষগুলোকে কথাও বোঝে নাই। এতগুলো টাকা পাচার করে দেশকে আপনি ঋণের একটা বোঝা দিয়ে গেলেন। এই দেশে এখন যদি কেউ জন্ম নেয় তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। ও এখনো পেট থেকে আসতেই পারলো না, তার মাথার উপরে ঋণ 1,10,000 টাকা। কি দিয়ে গেলেন দেশটাকে, আর বলে আমরা রোল মডেল বানিয়েছি। রোল মডেল বানিয়েছেন আপনি, ঋণের রোল মডেল। যতগুলো প্রতিষ্ঠান বানিয়েছে এই দেশে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যা ধার করেছে, এখনো ধার শোধ দিতে আমাদের এখন ঘটি বাটি বিক্রি করা লাগবে। এই জন্য ইউনূস সাহেব আমাদের কাজের হাত বানাতে উনি চেষ্টা চালাচ্ছে।
আমরা এই হাত কোনোদিন আর মানুষের কাছে এভাবে পাতবো না। এই হাত আমরা এভাবে মানুষকে দিতে আরম্ভ করব, কিন্তু সেই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। 18 কোটি মানুষের হাতগুলো 36 কোটি হাত যদি কাজের হাত হয়ে যায়। আরে ভাই, সিঙ্গাপুরে দেখলাম ছোট্ট একটা দেশ, এর রংপুর যত বড়, এর অর্ধেকও হবে না। সিঙ্গাপুর মাত্র এদিকে ওদিকে 43 কিলোমিটারে শেষ, এতটুকু একটা দেশ, অথচ বিশ্বের ভেতরে এখন তালিকায় তারা 2 নম্বরে আছে উন্নতিতে। কেন? এই জন্যে আছে কারণ ওরকম প্রত্যেকেই তাদের কাজের হাত। আমরা আজ কাজের হাত বানাতে পারি না, ভিক্ষার হাত বানাই। প্রতিটি মানুষের এই কাজের হাতগুলো যারা নষ্ট করে দিল টাকা পাচার করার মাধ্যমে, এরা এই জাতির সবচাইতে বড় শত্রু। আল্লাহ বলেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন দেশ থেকে আমি তোদের জন্য খাবার, জীবন উপকরণ আসার ব্যবস্থা করে দিতাম। আজ তাকান, আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান থেকে, চীন থেকে, তুরস্ক থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে আজ খাবার আসা আরম্ভ হয়ে গেছে। একটু শক্ত হয়ে যদি 15 বছর আগে দাঁড়াতে পারতাম, এই দাদারা আমাদের এতদিন বাপ ডাকতো। এখন আরম্ভ হয়ে গেছে অলরেডি। ওদের 2 জনকে আজকেও পিটিয়ে, ভারতে ওদের নিজেদের লোক 2 জনকে পিটিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি করিস, যে তোদের কথার কারণে বাংলাদেশের লোক এখন আলু নেয় না, পেঁয়াজ নেয় না, সব বর্ডারে পৌঁছতেছে। বর্ষা দিন ডোনাল্ড ট্রাম্প যা বলেছে দেখেছেন, বলেছে আমি জানুয়ারির 20 তারিখে ওত নেব, শপথ নেব, ভারতীয় আছে আমার আমেরিকায় 16 লাখ, এদেরকে সব তাড়িয়ে দেব। আমার মনে হয় মোদি দাদার ধুতি এখন সামলাতে পারবে কিনা আল্লাহ জানে। আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, আপনি নিজেরটা ঠেকান, 7 সিস্টার থাকে কিনা। ওই 16 লাখ যদি চলে আসে, এদেশের মানুষের ব্যবসা যদি পাকিস্তান, চীন, তুরস্কের সাথে আরম্ভ হয়ে যায়, আরম্ভ করবে, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে তোদের সাথে আমাদের কোনো ব্যবসা নেই। ওরা মনে করেছিল আমরা ওদের কাছে ভিক্ষা চাই, আমরা যে টাকা দিয়ে কিনে নিতাম এইটা ওরা ভাবতো না, মনে হচ্ছে ভিক্ষা দিত। এবার ঠেলা টের পাবে। কথা বলে না কেন? ওরা আমাদের চিকিৎসা দেবে না, কোনো দরকার নেই ওদের চিকিৎসা যাওয়ার। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার, যিনি এখন দায়িত্বে আছেন, উপদেষ্টা, এদেশের প্রতিটি মানুষের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন। অন্তত 5টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশের 8টা বিভাগ মিলে বানিয়ে দেন। কাউকে অন্তত এই কোলাঙ্গারদের কাছে যাওয়া লাগবে না। যত টাকা আমাদের কাছে ওরা চিকিৎসার নামে নেয়, ওই জায়গায় না আছে, এখন থেকে দরকার হয় থাইল্যান্ডে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, দরকার আরো যে সমস্ত দেশ আছে উন্নত, সেখানে যাবেন। কোনো দরকার নেই দেশে যাওয়ার। এরা আমাদের কলিজা মসজিদ ভেঙ্গে মন্দির বানাচ্ছে। আমার তো মনে হচ্ছে কাবা শরীফের মতো এদের মতো আবার গজব নাজিল হয় কিনা এদেশে আল্লাহ জানে। কারণ ওরা তো আমার গায়ে হাত দেয়নি, দিয়েছে আল্লাহর ঘর কাবা শরীফের মতো মসজিদ গুলো। কথা বলেন, কাবা হচ্ছে ইঞ্জিন আর এই মসজিদ গুলো সব তার বগি। কাবা যদি আল্লাহর ঘর হয়, এই রংপুর মিঠাপুকুরের এই মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। এই মসজিদ নির্মাণের জন্য এরা চেষ্টা চালাচ্ছে মনে হয় নাকি? পূর্ণ নির্মাণের উদ্যোগ নিয়েছে, আবার কিয়ামত পর্যন্ত এই মসজিদ এখানে থাকবে। হযরত জিবরাইল পাথর ইব্রাহিম নবীকে দিয়েছিলেন, উনি পাথরটা নিয়ে এভাবে ফিকে মেরেছিলেন। জিবরাইল ওইটা নিয়ে তামাম দুনিয়ার যত এরিয়া আছে সব জায়গায় ছিটিয়েছে, যেখানে যেখানে পড়েছে সেখানে একটা আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। এখনো যেখানে হয়নি, কিয়ামতের আগে ওখানে হবে। সুতরাং এই মসজিদ অবশ্যই এখানে জিবরাইলের পাথর পড়েছে, নয়তো মসজিদ হতো না। এরা যেহেতু উদ্যোগ নিয়েছে আবার পূর্ণ নির্মাণ করার জন্য, আপনার যেন 5টা টাকা হলেও মসজিদে থাকে। আপনার অর্থ যদি মসজিদের কাছে কোরআন প্রচারে ব্যয় না হয়, তো কি করবেন? টাকা নিয়ে কি কবরে যাবেন আপনি? যার জন্য রেখে যাচ্ছেন ও পরিচয় দেবে না 50 বছর পর। এক কথা বলে না কেন? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। এখন বলেন তো, নমাজ আলীর বাবা 60 বছর আগে মারা গেছে, ও যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, এগুলো ওর দাঁত মুখ খুলে ফেলবো না?
যে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নমাজ আলীর দাবাত বাপ আপনি? আপনি তো নমাজ আলীরই চিনি না। অথচ এইটা রেখে যাচ্ছেন 50-100 বছর পরে যদি আল্লাহ আপনাকে আবার ফেরত দেয়, এসে এই নিজের জমি নিজের জায়গা, যারা ওই সময় বাস করবে তারাও আপনাকে চেনে না, আপনিও তাদেরকে চেনেন না। সুতরাং হায়াত থাকতে এমন কিছু করে যান যেন কিয়ামত পর্যন্ত মানুষ সেজদা দেয় আর আপনি পেতেই থাকেন। তার ভেতরে এই মসজিদ একটা, আশা করছি এদিকে একটু নজর দেবেন। আমরা তো অত বলি না, আমি তো আদায় পারি না। চলে গিয়েছিলেন আবার এসেছেন, এই জন্য ওনারা লিখে দিয়েছে। আমরা আয়াতের দিকে যাই নাকি? ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি। রব্বুল আলামিন বলেন, ওই জামানার মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি আরম্ভ করেছে, তাদেরকে আমি দুইটা পোশাক পরিয়ে দিলাম মজা সাকাতে। একটা হচ্ছে খোদার পোশাক আর একটা হচ্ছে ভয়ের পোশাক। এরপরে দিয়েছেন বিমা কানু ইয়াসনাউন, ওরা যা করেছিল ওর মজা সাকাতে আমি আল্লাহ এই দুইটা পোশাক দিয়েছি। বাংলাদেশে যে ভয়ের পোশাক, ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে, খোদার যে পোশাক সামনে আসতেছে, অনেকে বলতো এদেশে দুর্ভিক্ষ হবে না, কখনো সম্ভব না। আমাদের হাতগুলো আমরা সামনে যা আছে এটা নিয়ে কাজে লাগাবো, কেউ যেন বসে খাওয়ার চিন্তা না করি। আর টাকা পাচার তো দূরের কথা, আহ্বান জানাবো যার যা পাচার হয়েছে ওগুলো হয় নিয়ে আসেন, নাই ওর ছেলে মেয়ে, ওর স্ত্রী পুত্র, স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাজে লাগিয়ে দেন। কথা বলেন না কেন? রাষ্ট্রের কাছ থেকেই তো আপনি মেরে কেটে খেয়েছেন, এখন রাষ্ট্রে ফেরত দেন, দেশটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ উদাহরণটা দিয়েছেন, যদিও মক্কা শরীফের বাংলাদেশের সাথে আমরা এই আজটা মিলাতে চাই। খোদার পোশাক, দুর্ভিক্ষের পোশাক, ভয়ের কোনো পোশাক আমাদের শরীরে আর লাগতে দেব না। যে যেখান থেকে আসি আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তাকওয়ার জীবন